দ্য বেঙ্গল জব সিকার্স। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা ডাব্লিউবিসিএস সেকেন্ড ক্লাস নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। এটা 2020-র সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করতে শুরু করছি। তো আগের ক্লাস আশা করি তোমরা দেখেছো, তোমাদের পছন্দ হয়েছে, এবং এই ক্লাসটা সেই ক্লাসটার কন্টিনিউয়েশন পার্ট। তো অনেকগুলো করে কোশ্চেন থাকে ডাব্লিউবিসিএসে, তোমরা জানোই। তো সেটাই কন্টিনিউয়েশন করছি, এটা সেকেন্ড ক্লাস আজকে। তো চলো দেখে নেওয়া যাক কী ধরনের কোশ্চেন তোমাদের জন্য ওয়েট করছে। বলছে, ইন এ নকআউট টুর্নামেন্ট, দ্যাট ইজ আ টুর্নামেন্ট ইন হুইচ দ্য উইনার ইন এনি ম্যাচ moves to the next round and the loser get eliminated. There are 22 participants, then the total number of matches to be played. এবার লক্ষ্য করে দেখো, ধরো 22 জন টোটাল খেলছে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম কম্পিটিশনটা হচ্ছে কার মধ্যে, ধরে নিচ্ছি এ এবং বি এর মধ্যে। তাহলে ধরো এ জিতে গেল, তাহলে এ কন্টিনিউশন হবে। এবার কার সঙ্গে খেলবে? সি এর সঙ্গে। তারপরে ধরলাম আবার এ জিতে গেল, তাহলে এ খেলবে ডি এর সঙ্গে, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি এবার ডি জিতে গেল, ডি খেলবে ই এর সঙ্গে, ঠিক আছে? এবার ধরছি আবার ডি জিতে গেল, তাহলে ডি খেলবে এফ এর সঙ্গে, তাহলে এফ জিতলে এফ খেলবে জি এর সঙ্গে। তাহলে এইভাবে কন্টিনিউয়েশন চলতে থাকবে, তাই তো? ইন দ্যাট কেস লক্ষ্য করে দেখো, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে কন্টিনিউয়েশন হয়, অর্থাৎ কি, যে জিতছে সে পরের জনের সঙ্গে খেলছে, তাই তো? তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট হচ্ছে 22, তাই তো? তাহলে নাম্বার অফ ম্যাচেস -1 শুড বি 21। 21টা ম্যাচ টোটাল খেলতে হবে। দ্যাট ইজ আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 14। দেখো এখানে একটা অঙ্কের মতো প্রশ্ন দিয়েছে এবং বলছে স্টার মার্কের জায়গায় কী বসবে। চুজ ট্রু কারেক্ট নাম্বার ইন দ্য স্টার মার্ক প্লেস অফ দ্য মাল্টিপ্লিকেশন বিটুইন, ঠিক আছে? তো দেখো এখানে দুখানা স্পেস ব্রেক দিয়ে দিয়েছে, 7 আছে, এখানে একটা স্পেস ব্রেক 9 আছে, যাকে 5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? তাহলে 5 9 45-এর 5 আমার কাছে রয়েছে, তাহলে এখানে 4। দেখো এখানেও কিন্তু 4, তাহলে এই জায়গায় এমন একটা কিছু বসাতে হবে যেটা কিন্তু শূন্যের ভ্যালুতে থাকতে হবে। তাহলে 5 2 হতে পারে, 5 4 বসতে পারে এখানে। কিন্তু দেখো এই প্লেসে কি কি বসতে পারে, তার ফার্স্ট অফ অল সেটা ডিফাইন করে দিই। 2 বসতে পারে, 4 বসতে পারে, 6 বসতে পারে, 8 বসতে পারে, ঠিক আছে? যেহেতু সে একটাই ডিজিট বসবে, তাই সিঙ্গেল ডিজিট নাম্বার ছাড়া তো কিছু বসতে পারে না। এবার দেখো এটা সেকেন্ড প্লেস, তাহলে সেকেন্ড প্লেসে কী কী সংখ্যা আমরা আপাতত দেখতে পাচ্ছি? দেখো 6 দেখতে পাচ্ছি, 8 দেখতে পাচ্ছি, 4 দেখতে পাচ্ছি, 3টেই দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে দেখি প্রথমে সবচেয়ে বড় সংখ্যাটা বসিয়েই দেখি একবার। 8 যদি আমরা বসাই তাহলে 5 8 40, আর 40-এ 0 হাতে 4, তাহলে 4 এখানে আমরা বসে গেলাম এবং 4 এদিকেও বসছে। দেখো এবার 5 7 35, 35 আর 4-এ কত হচ্ছে? 35 আর 4-এ হচ্ছে 39-এর 9, তাই তো? 39-এর 9, হাতে থাকছে কত? 3। এবার দেখো এখানে কত আছে? 33। তাহলে দেখো 5-এর সঙ্গে অতি অবশ্যই 6 দিয়ে আমায় গুণ করতে হবে, তবেই তো 30টা পাবো। 30-এর সঙ্গে যদি 3 যোগ করি তবেই আমরা দেখো 33 পাবো। ইন দ্যাট কেস আমরা কিন্তু উত্তর বার করতে পেরেছি। 6 এবং 8 কনজিকিউটিভলি লাগবে, যেটা আমরা কোথায় পাচ্ছি? অপশান নাম্বার বি সেকেন্ডে। যেটা আমরা কোথায় পাচ্ছি? অপশান নাম্বার বি সেকেন্ড। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশান নাম্বার বি। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছি আবার একটা গ্রেড দেওয়া রয়েছে, তো চলো করে ফেলা যাক, কী হয় দেখি। তো ফার্স্ট অফ অল এখানে দেখো 3 ডিজিট একটা নাম্বার এখানে পুট করতে হবে, কিন্তু এখানে দেখো 7 দিয়ে স্টার্টিং দুটো নাম্বার এখানে রয়েছে, তো আমাদের অবভিয়াসলি এখানে চুজ করে নিতে হয়। তাহলে 770 ফার্স্ট অফ অল, এখানে আলটিমেটলি গেস ওয়ার্ক ছাড়া রাস্তা নেই। তো গেস ওয়ার্কে ফার্স্ট এইটা আমরা পুট করে দেখছি, যদি হয় ভালো, না হলে গেল। তাহলে দেখো 731, তো 731 এখানে আমরা ইজিলি বসাতে পারছি। নেক্সট দেখো 1 পেয়েছি আমরা, তাহলে লাস্ট ডিজিট 1 কোনটার আছে? 301, তো 301 বসে গেল এখানে আমার। সেকেন্ড ডিজিট 3 কোথায় দেখতে পাচ্ছি? 137, 137 এখানে বসে গেল আমার। তো বাকি কী রইল? 173। 173 কোথায় রয়েছে? অপশান নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। খুব সোজা কোশ্চেন। চলে আসবো পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 16। চলো দেখে নেওয়া যাক। দ্য স্পিড অফ অ্যান অ্যান্ট ইজ 75 সেন্টিমিটার পার সেকেন্ড। দ্য অ্যান্ট ট্রাভেলস ইন এ ডে ইজ, যদি একটা পিঁপড়ে 75 সেন্টিমিটার পার সেকেন্ডে মুভ করে, ঠিক আছে?
তাহলে সে সারা দিনে কতটা যাবে? তাহলে সারা দিন মানে কি? 24 ঘন্টা, 60 মিনিট এবং 60 সেকেন্ড। তাহলে এতগুলো দিয়ে 75কে গুণ করতে হবে। 75 ইন্টু 24 ইন্টু 3600, তাই তো? তো 75 ইন্টু 24 করলে এখানে চলে আসে 1800 ইন্টু 3600। তাহলে কি পাচ্ছি? 0000, চারটে জিরো পেয়ে গেলাম এখানে আমরা। আর 36কে যদি 18 দিয়ে গুণ করা হয় আমরা পাই 648। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের এখানে ফাইনাল আনসার, সেন্টিমিটার পার ডে। কেমন? তাহলে 64800, কোথায় পাচ্ছি? 64800 নয়, 64800, অপশন নাম্বার বি সেকেন্ডে দেখো আমাদের উত্তর কিন্তু এখানে চলে এসছে 64800। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট কোয়েশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 17। তো খুব একটা ভালো কোয়েশ্চেন দেখো, ইফ ইউ ওয়ার রানিং এ রেস অ্যান্ড ইউ পাস দ্য পারসন ইন সেকেন্ড প্লেস, হোয়াট প্লেস উড ইউ বি ইন দ্য রো? এটা আলটিমেটলি রিজনিং নয়, মানে একটা পাজল টাইপের একটা ধাঁধার মতো কোশ্চেন, পরিষ্কার একটা। বলছে যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করো এবং দ্বিতীয় স্থানাধিকারীকে তুমি অতিক্রম করো, তুমি কিন্তু প্রথম স্থানাধিকারীকে অতিক্রম করছো না, তুমি কিন্তু দ্বিতীয় স্থানাধিকারীকে অতিক্রম করছো। তাহলে ধরো একটা রানিং হচ্ছে, এ সবার আগে যাচ্ছে, তারপরে বি যাচ্ছে, তারপরে সি যাচ্ছে, ডি যাচ্ছে, এইভাবে। তো সি বিকে অতিক্রম করলো, বুঝতে পারছি? তাহলে এ সি বি হয়ে গেল এখন কানেকশনটা। তাহলে সি এর পজিশন এখন কোথায় আছে? সেকেন্ড প্লেসে। তাহলে তোমার পজিশনও কোথায় যাবে? সেকেন্ড প্লেসে। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 18। বলছে গোয়িং 50 মিটার টু দ্য সাউথ, তো চলো সাউথ একটু ঘুরে আসি। 50 মিটার টু দ্য সাউথ গেলাম। অফ হার হাউস রাধিকা টার্নস লেফট, বাঁদিকে ঘুরেছেন, গোজ আনাদার 20 মিটার, বেশ করেছে। চলো নেক্সট কী করেছে? দেন টার্নিং টু দ্য নর্থ শি গোজ 30 মিটার। আচ্ছা, হলো। কি বলছে? দেন স্টার্টস ওয়াকিং টু আর হাউস, ওকে, বাড়ির দিকে হাঁটা শুরু করলো। ওকে, গ্রেট। ইন হুইচ ডিরেকশন ইজ সি ওয়াকিং নাও? তো দেখো এই যদি প্যানেল এখানে আমরা ক্রিয়েট করি, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ, তাই তো? তাহলে কোন দিক বরাবর বর্তমানে সে হাঁটছে? নর্থ ওয়েস্ট ডিরেকশন বরাবর, তাই তো? তাহলে নর্থ ওয়েস্ট, এখানে কিন্তু আমাদের আনসার চলে আসছে, দ্যাট ইজ বি, অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি নেক্সট কোয়েশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোয়েশ্চেন নাম্বার 19। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কী কোয়েশ্চেন আছে আমাদের স্ক্রিনে। বলছে দ্য নাম্বার ইন ইচ সার্কেল in the number pyramid is sum of the two numbers just below it। ঠিক আছে, তো অর্থাৎ কি বুঝছি, এখানে ধরো দুটো সংখ্যা আছে 9 এবং এক্স, দেখতে পাচ্ছি, সেটা মিলিয়ে কিন্তু আমাকে 16 করতে হবে। আবার পাশাপাশি দুটো নাম্বার মিলিয়ে আমাকে এই সংখ্যাটা বসাতে হবে, আবার এই দুটো সংখ্যাকে মিলিয়ে আমাকে 13 তৈরি করতে হবে। এটা হচ্ছে আলটিমেটলি কাজ আমাদের। তো কি বলেছে? ফিউ অফ দ্য নাম্বারস ইন দ্য নাম্বার পিরামিড আর ফিল্ড ইন, ফাইন্ড দ্য নাম্বার, দ্য পজিশন মার্কড কোশ্চেন মার্ক। ঠিক আছে, কোশ্চেন মার্কের জায়গায় কী বসবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ভালো কথা, চেষ্টা করি আমরা করবার। তো ফার্স্ট অফ অল দেখো এখানে কিভাবে আমরা শুরু করতে পারি। তো দেখো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রোতে, তাই তো, দুখানা সংখ্যা আমাদের কাছে রয়েছে, দ্যাট ইজ কি সংখ্যা? 16 এবং 13, তাই না? এবার দেখো 16 অ্যান্ড 13 যদি আমরা এখানে যোগ করি, 16 অ্যান্ড 13কে যদি আমরা এখানে যোগ করি, আমরা কি পাবো? 16 অ্যান্ড 13কে যদি আমরা যোগ করি তাহলে আমরা 29 পাবো, তাই তো? 29 পাবো। কিন্তু দেখো আমরা যদি এই ঘরটাকে ছেড়ে দিয়ে ফার্স্ট লাইনে চলে যাই, তাহলে কত রয়েছে? 59। তাহলে ডিফারেন্স কি পাচ্ছি? ডিফারেন্স পাচ্ছি এখানে কত? 29 থেকে 59-এ যেতে হচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্স শুড বি 30, তাই না? ডিফারেন্স কত আসছে? 30 আসছে, সরি 30।
ডিফারেন্স এসছে আমাদের 30। এবার দেখো এই 30 নাম্বারটাকে আমাকে এর মধ্যে শেষ করতে হবে, তাই তো? তাহলে এইখানে 30-র একটা অবজেকশন জায়গা নিয়ে আসতে হবে, যেটা কিনা যদি আমরা সমানভাবে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কিন্তু এখানে দেখো 15, ঠিক আছে? তাহলে 15 যদি হয়, লক্ষ্য করে দেখো এখানে যদি আমরা 15কে বসাতে পারি তাহলে 16 আর 15 কত হচ্ছে দেখো 31, তাই তো? আর 13 আর 15, 13 দুগুণে 26 আর 2 28। তাহলে লক্ষ্য করে দেখো 28 আর 31 যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো 59, তাই না? নেক্সট এবার 16 আনতে হবে, যার মধ্যে 9 অলরেডি আমার হাতে আছে। তাহলে নেক্সট স্টেপটা কি বসবে, নেক্সট নাম্বারটা কি বসবে আমার এখানে? 9 তো চলে গেছে, তাহলে 16তে নিয়ে যেতে হবে, তাহলে অবভিয়াসলি এখানে আমার 7 বসবে। কি বলছি ক্লিয়ার? 7 আছে, এদিকে যেতে হবে আমাকে 15 অবধি, তাহলে 7 দুগুণে 14 অর্থাৎ কি বসবে 8 বসবে। আপত্তি নেই, আশা করি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। 8কে দিয়ে আমাকে 13 করতে হবে, তাহলে 13 থেকে 8 কত ছোট? 9, 10, 11, 12, 13 কত বসবে? 5 বসবে। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় আমার কি বসছে এখানে? 5 বসছে। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে তোমাদের। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি। নেক্সট কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 20। তো চলো কি বলছে চলো দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 20। চলো কি দিয়েছে দেখে নিই। বলছে 6 persons are seated around a hexagonal table। তাহলে একটা ষড়ভুজাকৃতি টেবিলে সবাই বসে রয়েছে। তো চলো ফার্স্ট অফ অল একটা হেক্সাগোনাল টেবিল আমরা বানিয়ে নিই। সবাই এভাবে বসে রয়েছে, ঠিক আছে? তো চলো কি বলেছে দেখে নিই। অনুপ ইজ সিটেড অপোজিট টু বিলাল, ওর নাম বিলাল। তাহলে ধরো অনুপকে আমি এখানে বসাচ্ছি, যেখানে খুশি তোমরা বসাতে পারো, তবে অপোজিটে বসাতে হবে কাকে? বিলালকে। হলো। নেক্সট কি বলেছে? হু ইজ বিটুইন চিরাগ অ্যান্ড ডেরেক। হু ইজ বিটুইন চিরাগ অ্যান্ড ডেরেক। এবার দেখো আমি এখানে চিরাগ অ্যান্ড ডেরেক বসেছি, তোমরা তো বলতেই পারো অপোজিটেও তো বসানো যেতে পারে, ডেফিনেটলি বসানো যেতে পারে, কোনো আর্গিউ করার জায়গা নেই। চিরাগ এবং ডেরেক এই পজিশনেও বসতে পারে এবং ভাইসি ভার্সা বসতে পারে, ঠিক আছে? আপাতত আমরা অ্যাজাম্পশন করছি এখানে বসেছে, সেইভাবে চলবো। নেক্সট হলো অনুপ ইজ বিটুইন এলা অ্যান্ড ফারুক। অনুপ ইজ বিটুইন এলা অ্যান্ড ফারুক। হলো। ওকে, এলা ইজ টু দ্য লেফট অফ ডেরেক। এবার লক্ষ্য করে দেখো এইটা কিন্তু একটা ফিক্সেশন পয়েন্ট আমাদের, ডেরেকের ঠিক বাঁ দিকে কিন্তু এলা বসবে। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো নিশ্চয়ই ডেরেক এবং চিরাগ এবং এলা এবং ফারুকের পজিশন কিন্তু সিমিলার হবে, ঠিক আছে? তো বলছে উইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ ফেসিং ইচ আদার। তো চলো দেখে নিই। এলা এবং ফারুক, এলা এবং ফারুক কিন্তু অপোজিট টু ইচ আদার, ফেসিং ইচ আদার নয়, ঠিক আছে? এলা এবং ফারুক মুখোমুখি কিন্তু বসেনি। এদের মুখগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একজনের মুখ কিন্তু এদিকে পয়েন্ট করে আছে, একজনের মুখ কিন্তু এদিকে পয়েন্ট করে আছে, তারা কিন্তু মুখোমুখি নেই। ডেরেক এবং এলা, আচ্ছা ডেরেক এবং এলা দেখো একজনের মুখ এদিকে রয়েছে, একজনের মুখ কিন্তু এদিকে রয়েছে, তাহলে অপোজিট মানে অপোজিট নিজের একে অপরের অপোজিটে মুখ করে নেই, মানে সামনাসামনি মুখ করে বসে নেই। নেক্সট চলে আসি চিরাগ অ্যান্ড এলা। চিরাগ এবং এলা লক্ষ্য করে দেখো দুজনের মুখ কিন্তু মুখোমুখি, ঠিক আছে? ফেস টু ফেস তারা বসে রয়েছে। দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার সি। আর কিছু দেখার প্রয়োজন নেই, চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে। কোশ্চেন নাম্বার 21 দেখে নিই কী হচ্ছে। তো কোয়েশ্চেন নাম্বার 21 কী বলছে? দ্য ডিস্টিংক্ট লেটার অফ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি। তো চলো ফার্স্ট অফ অল এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ডটা লিখে নিতে হবে আমাদের। সো ই এক্স টি আর এ ও আর ডি আই এন এ আর ওয়াই, এক্সট্রাঅর্ডিনারি। তো এক্সট্রাঅর্ডিনারি যে ওয়ার্ডটা রয়েছে, দ্য ডিস্টিংক্ট লেটার অফ দ্য ওয়ার্ড এক্সট্রাঅর্ডিনারি আর অ্যারেঞ্জড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। তাকে এটাকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে। তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি সবার আগে কি অ্যালফাবেট পাচ্ছি আমরা? দুটো এ, তাহলে বসিয়ে দাও ফার্স্ট অফ অল দুটো এ।
ঠিক আছে, নেক্সট আমরা কি পাচ্ছি দেখো লেটার ডি, তাই তো, তাহলে ডি বসে গেল এখানে আমাদের। নেক্সট আবার আমরা পাবো কি ই, তাহলে ই বসে গেল আমাদের। নেক্সট কি পাচ্ছি দেখো আই, তাই তো, তাহলে আই এখানে আমাদের বসছে। নেক্সট দেখো কি পাবো এন, তাই তো, তাহলে এন, এন বসে গেল। নেক্সট পাবো ও, তাহলে ও বসেলাম। নেক্সট কি পাবো তিনখানা পর আর, একটা আর, দুটো আর, তিনটে আর, সো আর 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 হলো। নেক্সট কি পাবো টি পাবো, তো টি বসে গেল এখানে আমাদের। নেক্সট কি আছে দেখো এক্স, এক্স বসে গেল এখানে। লাস্ট অফ অল ওয়াই। কি বলেছে, দেন দ্য লেটার ইন দ্য ফিফথ পজিশন ফ্রম লেফট, তাহলে 1 2 3 4 অ্যান্ড 5 কী পাচ্ছি আই, তাহলে ফিফথ লেটার হয়ে যাচ্ছে আই। তো আনসার আশা করি বোঝা যাচ্ছে, অপশন নাম্বার সি। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 22। এখানে দেখো একটা নাম্বার সিরিজের কোশ্চেন দেওয়া রয়েছে। দিস ইজ 1 3 7 15 31 63 এবং লাস্টে ব্ল্যাঙ্ক। তো ফার্স্ট অফ অল আমাদের কাউন্ট করে নিতে হচ্ছে, প্রত্যেকটা সংখ্যাকে আমরা কানেক্ট করে দিচ্ছি। তো দেখো ফার্স্টে 1 থেকে 3, 1 থেকে 3-এর কীভাবে যেতে পারি, চলো ইনটু 2 প্লাস 1, ঠিক আছে। সেবেলে দেখো 3 দুগুণে 6 প্লাস 1 7, 7 দুগুণে 14 প্লাস 1 15, 15 দুগুণে 30 প্লাস 1 31, 31 দুগুণে 62 প্লাস 1 63, 63কে যদি ইন্টু 2 প্লাস 1 করা হয় তাহলে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা ইন্টু 2 প্লাস 1 সিস্টেমে রান করছে। তাহলে 63 দুগুণে কত হয় 126, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 127। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে 127 কোথায় রয়েছে, অপশন নাম্বার এতে। তো আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর কোশ্চেন, আবার একটা নাম্বার সিরিজে দেওয়া রয়েছে, চলো করে নিই। 6 আছে, 18 আছে, 272 আছে, 360 আছে, নেক্সট আছে 2160, তাই তো, এবং লাস্টে ব্ল্যাঙ্ক। তো কিছুই না, কানেক্ট করছি প্রত্যেক কটা নাম্বারকে আমরা। তাহলে 6 3 6 18, 18-র দেখো 4 গুণ করলে হয় 72, 72-এর আবার 5 গুণ করলে হবে 360, 360-এর 6 গুণ করলে আমরা কত পাবো 2160, আর 2160-কে তাহলে কী করবো 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পাবো 15120, 15120 হয়ে গেল আমাদের এখানে কারেক্ট আনসার। সো আনসার শুড বি অপশন নাম্বার ডি লাস্ট। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা পরবর্তী কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 24। বলছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট। এবার দেখো এখানে কি কি সংখ্যা, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে যার মধ্যে অড খুঁজে বার করতে হবে। তাহলে অড কীভাবে কী দেখছি দেখে নিই একবার আমরা। তাহলে অডের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে 27, 27 যদি বলি আমরা হচ্ছে 3-এর কিউব বলতেই পারি। নেক্সট 64, 64 কি বলতে পারি দেখো 4-এর কিউব বলতে পারি। 81 9 স্কোয়ার, আর 125 হচ্ছে দেখো 5-এর কিউব। তাহলে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি কিউব সংখ্যা, তাই তো, কিউব, 5-এর কিউব। তাহলে 5-এর কিউব যদি হয়ে যায় লক্ষ্য করে দেখো এখানে কি দেখছি আমরা 9 স্কোয়ার। ইন দ্যাট কেস ইউর আনসার শুড বি অপশন নাম্বার সি। তো ওই কোশ্চেনে এই কটাই কোশ্চেন আমাদের কাছে ছিল, মানে 24টা কোশ্চেন এসেছিলো এবারে পরীক্ষায় রিজনিংয়ের উপর থেকে। তো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। আর যদি ভিডিওটা পছন্দ করে থাকো, ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, ভিডিওটা লাইক করো। আর চ্যানেলে যদি নতুন হও সে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা প্রতিদিনই বলে থাকি। সাবধানে থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সামনে আইবিপিএসের অ্যাড বেরিয়ে গেছে, তো আইবিপিএস নিয়ে আমরা রিসেন্ট নেক্সট ভিডিও শ্যুট করা শুরু করব। তার আগে আমরা ডাব্লিউবিসিএস প্রিলিজ শেষ করার পর ডাব্লিউবিসিএস মেন নিয়ে ডিসকাস করা শুরু করব। প্রচুর পরীক্ষা রয়েছে সামনে, তো সেগুলোর জন্য প্রিপারেশান খুব ভালো করে নেওয়া দরকার। তো আজকের জন্য বেশ এটুকুই, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।